বর্তমানে বাংলাদেশে কিছু বাইক ইম্পোর্টার বাইকের বিল্ড কোয়ালিটি ইম্প্রুভের থেকে দালাল পালতে বেশি পছন্দ করে। আর এদের কাছে কমেন্ট বক্সে হাগা পাবলিক থেকে শুরু করে বড় বড় ইউটিউবার সবকিছুই আছে, যাদেরকে শর্টকাটে দালাল ভাই বলা হয়। আর এত সব দালালের ভিড়ে কয়েকটা পয়েন্টকে উল্লেখ করে আমি হর্নেট 2.0 এবং জিক্সার এফআই এবিএস এর একটা অনেস্ট কম্পারিজন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই দুইটা বাইকের একটা বাইকও আমার নেই, তবে চালানোর অভিজ্ঞতা আছে। নিজের মন্দ নিজে কইলে আরে খারাপ লাগে ব্যাঠাই। পয়েন্ট নাম্বার 1, লুকস। পছন্দ অপছন্দ যেহেতু সবার ব্যক্তিগত বিষয়, তাই এখানে কারো হয়তো বা জিক্সার এফআই এবিএস ভালো লাগতে পারে, আমার কারো কাছে হর্নেট 2.0। যদিও আমার কাছে দুইটা বাইকই অস্থির লাগে, তবে হর্নেট কিছুটা মাস্কুলার এবং জিক্সারের তুলনায় বাজারের একদমই নতুন সদস্য হওয়ায় এটার প্রতি আমার মন কিছুটা হলেও বেশি টানে। পয়েন্ট নাম্বার 2, এখানে জিক্সার এবং হর্নেট উভয় মডেলকে কমফোর্টের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। যদিও উভয় বাইকে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, যাদের পিলিয়ন সিটের কমফোর্ট অ্যাভারেজ, তবে রাইডার পজিশনের বিষয়টা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখা যায় হর্নেট সামান্য অর্থাৎ 19-20-এর একটা পার্থক্য নিয়ে এগিয়ে থাকে। পয়েন্ট নাম্বার 3, লাইটের বিষয়টা আসলে এখানে হর্নেট 2.0-তে ফুল এলইডি সেটআপ ব্যবহার করা হয়েছে, যেমন এলইডি হেডলাইট, টেল লাইট এবং স্লিম এলইডি ইন্ডিকেটর। অন্যদিকে জিক্সারেও এলইডি হেডলাইট এবং টেল লাইট ব্যবহার করা হলেও এর ইন্ডিকেটরগুলো হ্যালোজেন। 3 লক্ষ টাকার একটা বাইকে 300 টাকার এলইডি ইন্ডিকেটর আশা করা যায়। যদিও জিক্সারের হেডলাইটের আলোর তুলনায় হর্নেটের হেডলাইটের আলো কিছুটা কম, তবে দুইজনের একজনও কিন্তু হাইওয়ের উপযোগী না। 4 নম্বর পয়েন্টে সাসপেনশনের বিষয়টা আসলে এখানে একটা হিউজ পার্থক্য দেখা যায়। যেমন জিক্সারের ফ্রন্টে ব্যবহার করেছে টেলিস্কোপিক এবং রিয়ারে ব্যবহার করেছে মনোশক সাসপেনশন, যাদের ফিডব্যাক যথেষ্ট ভালো। অন্যদিকে আবার হর্নেটের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ডের টপ ক্লাস শোয়া ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন, যা শুধুমাত্র লুকস ইনহ্যান্সিং না, হাই স্পিড ও বেটার কনফিডেন্স দেয়। পাশাপাশি এর পারফরমেন্সও ছিল প্রচুর স্মুথ। আমি যে ইউনিটটা চালিয়েছি সেটা নতুন থাকায় একটু বেশি স্মুথ লেগেছে কিনা সেটা একটা পুরানো ইউনিট চালার পরে ভালোভাবে বোঝা যাবে। পয়েন্ট নাম্বার 5, মাইলেজের বিষয়টা আসলে এখানে আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা না থাকলেও ইন্ডিয়ান এবং বাংলাদেশ বিভিন্ন ইউটিউবারের মাইলেজ টেস্টের ভিডিও দেখে যা বুঝলাম, হর্নেট অ্যাভারেজ রাইডে 50 থেকে 53-54, অন্যদিকে জিক্সার অ্যাভারেজ রাইডে 50 থেকে 55 মতো মাইলেজ দেয়। বেশি সিসি এবং বেশি পাওয়ার নিয়ে হর্নেট 2.0 যদি জিক্সারের সমপরিমাণ মাইলেজ দেয়, তাহলে খারাপটা কোথায়? ইঞ্জিনের বিষয়টায় আসলে এখানে হর্নেট চোখ বন্ধ করে উইন, কারণ হর্নেট 2.0-তে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় 184.40 সিসির 4:12 সিঙ্গেল সিলিন্ডার এসওসি এফআই ওয়াইড কুল ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 17.26 পিএস এবং 15.9 নিউটন মিটার অফ টর্ক। অন্যদিকে জিক্সার এফআই এবিএস ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় 155 সিসির 4:12 সিঙ্গেল সিলিন্ডার এসওসি এফআই এয়ার কুলড ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 13.6 পিএস এবং 13.8 নিউটন মিটার অফ টর্ক, অর্থাৎ পাওয়ার আউটপুটে হর্নেটের তুলনায় অনেক কম। আর এই ইঞ্জিনগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য 7 নাম্বার পয়েন্টে থাকছে ক্লাচ এবং গিয়ারবক্স। আর এখানেও ক্লিয়ার উইনার হর্নেট 2.0, কারণ এই মডেলটা ব্যবহার করা হয়েছে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ এবং প্রচুর স্মুথ 5 স্পিডের একটা গিয়ারবক্স। স্লিপার অ্যাসিস্ট ক্লাচটাকে অনেক বেশি নরম করে, পাশাপাশি অ্যাগ্রেসিভ ডাউনশিফটে রিয়ার হুইলকে লক করে না। অন্যদিকে জিক্সারে ব্যবহার করা হয়েছে ওয়েট ক্লাচ, যা স্লিপার ক্লাচের তুলনায় অনেক হার্ড হয়। পাশাপাশি এর শক্ত 5 স্পিড গিয়ারবক্সটাকে নিয়ে অভিযোগের শেষ নেই। 8 নাম্বার পয়েন্টে এর ব্রেকিং সিস্টেমের বিষয়টা আসলে এখানে উভয় মডেলে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস। এখানে হর্নেট 2.0 ফ্রন্টে ব্যবহার করা হয় 276 এবং রিয়ারে ব্যবহার করা হয় 220 এর ডিস্ক ব্রেক উইথ নিশিনের ক্যালিপার। অন্যদিকে জিক্সারে ভাইব্রেরিয়ার ক্যালিপার ব্যবহার করা হলেও এর ডিস্কের সাইজগুলো সম্পর্কে আমার সঠিক ধারণা নেই, তবে এর ডিস্কের সাইজও হয়তো বা হর্নেটের তুলনায় কিছুটা বেশি অথবা সমপরিমাণ। তুই সমঝা? সর্বশেষ 9 নাম্বার পয়েন্টে যদি টায়ার সাইজকে ধরা হয়,
তাহলে এখানে হর্নেট 2.0 ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 110 এবং রিয়ারে ব্যবহার করা হচ্ছে 140 সেকশনের টিউবলেস টায়ার। অন্যদিকে জিক্সার এফআই এবিএস এর ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 100 সেকশন এবং রিয়ারে ব্যবহার করা হচ্ছে 140 সেকশনের টিউবলেস টায়ার। অর্থাৎ উভয় রিয়ার টায়ার সাইজ সমান হলেও হর্নেটের ফ্রন্ট টায়ার সাইজ জিক্সারের তুলনায় 10 সেকশন বেশি। আর প্রাইসের বিষয়টা আসলে বর্তমানে হর্নেট 2.0 বাংলাদেশের দাম রাখা হচ্ছে 2,89,000 টাকা। অন্যদিকে জিক্সারের বাংলাদেশের দাম রাখা হচ্ছে 2,79,950 টাকা। দুইটা বাইকের মধ্যে 9,000 টাকার পার্থক্য থাকলেও প্রায় প্রত্যেকটা পয়েন্টে ক্লিয়ার উইনার হর্নেট 2.0। এখন এই 9,000 টাকার জন্য আপনি কোন বাইকটাকে নেবেন সেটার ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার।